السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال الله تعالى: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. আমরা মহব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, সকলেই আমরা উচ্চ আওয়াজে সেই দুরূদ একবার পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوت نیکی نداری بدمکن قوت نیکی نداری بدمکن بروجود خودستم بے حدمکن بروجود خودستم بے حدمکن গাগরা চণ্ডীপাশা মোর এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে বসা আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানি আজম, প্রাণের যুবক ভাইয়েরা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কোরআন হাদিসের আলোচনা শুনছেন মুসলিম মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে সুন্দর এই আয়োজন, জান্নাতের এই বাগানে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা ও শোনার মতো তৌফিক দান করছেন। এই জন্য আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগানের যে আয়োজন, এই আয়োজন করাতে আপনারা খুশি না দাদা? সবাই খুশি? সবাই যদি খুশি হয়ে থাকেন তাহলে জোরে তাকবীরের আওয়াজে সুউচ্চ সুমধুর কণ্ঠে এক আল্লাহর নারায়ে তাকবীর দিতে হবে। আমার সাথে সবাই পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের পরিচিত মানুষ। আলোচনা আল্লাহ পাকের তৌফিকে, আপনাদের দোয়ায় যতটুকু এনায়েত হয় ততটুকু আলোচনা করার চেষ্টা করব। বাকি আমলের নিয়তে আমরা সেই আলোচনা, শুধু আমার আলোচনা নয়, শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হবে, পুরো আলোচনা শোনার পরে আমরা যেন আমলে পরিণত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। এই আয়োজন যারা করছেন, অনেক মেহনত করে আয়োজন করছেন, যারা সহযোগিতা করছেন বিভিন্ন ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। সকলে বলুন আমিন। এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম কবরের মধ্যে শায়িত আছেন, যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে জান্নাতুল ফিরদাউসে তাদের আসন দান করুন। সকলে বলুন আমিন।
মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করছেন। এই অসংখ্য অগণিত প্রাণীদের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষ কি সর্বশ্রেষ্ঠ জাতি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছেন। খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম দিয়ে বলতেছেন যে মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়া মানুষকে সৃষ্টি করছি। অন্যান্য প্রাণীর চাইতে মানুষ সুন্দর না অসুন্দর? সুন্দর। কারণ মানুষ যে সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সুন্দর করে সৃষ্টি করছেন, এর প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে অসংখ্য অগণিত জায়গায় তিনি বলছেন যে মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করছি। এই যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, অথবা আরো যত প্রাণী আছে, যত প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, এক সময় কি সেই প্রাণীগুলা দুনিয়ার মধ্যে থাকবে না চলে যেতে হবে? থাকবে না চলে যেতে হবে? যারা বলছেন না তারা মনে হয় থাকবেন, নাকি সবাইকে চলে যেতে হবে? পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে বস্তুর ব্যাপারে মানুষেরা মতবিরোধ করে না। মানুষেরা মতবিরোধ করে না, পৃথিবীতে এমন কোন বস্তু নাই। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর ব্যাপারে আজও পর্যন্ত কোন মানুষ মতবিরোধ করেনি। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে জাতির সে অনুসারী হোক না কেন, সমস্ত মানুষেরা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করছে যে মানুষের মৃত্যুবরণ করতে হবে, সকল প্রাণীদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা তো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করছেন, আলহামদুলিল্লাহ। এই মৃত্যুর ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস অন্যান্য জাতির চাইতে কম নাকি বেশি? কারণ পবিত্র কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ইরশাদ করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে প্রত্যেকের পাওনাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। জাহান্নাম থেকে যে মুক্তি পাবে সেই সফল। আর দুনিয়া যেটা, সেটা হলো একটা প্রতারণা, একটা ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে প্রতারণার সাথে তুলনা করছেন। এই দুনিয়ার মধ্যে মানুষেরা প্রতারণা খায়, ধোঁকায় পড়ে। মুফাসসিরিনে কেরাম বলেন, কুল্লু নাফস, প্রতিটা প্রাণী, যার মধ্যে প্রাণ আছে তার মরণ আছে, যার মধ্যে প্রাণ আছে তাকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। চাই সে মানব হোক আর দানব হোক, নবী হোক, গাউস হোক, কুতুব হোক, যাই হোক না কেন, মৃত্যু তাকে পাবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারছে?
দুনিয়ার সৃষ্টির পর থেকে এমন একজন মানুষ আছে যে না সে পলায়ন করে মৃত্যু থেকে বাঁচতে পারছে? এরকম কেউ আছে? আমরা কেউ থাকবো? প্রতিটা প্রাণীকে এমনকি ফেরেশতাদেরও মৃত্যু হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। হযরত হবে। এমনকি যে ফেরেশতা মানুষের মৃত্যু দেয় তার নাম কি? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মনে হয় বাঁচবেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে। সমস্ত প্রাণীকে ধ্বংস করার পরে সমস্ত প্রাণীর যখন মৃত্যু হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ দুনিয়াতে যা ছিল সবকিছু শেষ করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর কে বাকি? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, শুধুমাত্র আমি আর আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমারও থাকার শক্তি নাই, তুমিও থাকতে পারবে না। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। পৃথিবীর মধ্যে থাকবেন একমাত্র কে? পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, আর কেউ থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, আর কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যত সুউচ্চ প্রাসাদের মধ্যে অবস্থান করো না কেন, বাঁচতে পারবে না। মৃত্যু তোমাকে গ্রাস করবে, পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় অন্য এক আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী জানিয়ে দিন, দুনিয়ার সমস্ত প্রাণীদেরকে জানিয়ে দিন, মৃত্যু থেকে মানুষ যতই পলায়ন করে বাঁচতে পারবে না, মরতে হবে। কারণ যার প্রাণ আছে তার কি আছে? যার প্রাণ আছে তার মরণ আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। অতএব ক্ষমতার বলে, টাকা পয়সার বলে, জ্ঞানের বলে মানুষেরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর মধ্যে যে মহাপণ্ডিত, তার মরণ হবে না? তার মরণ হবে। পৃথিবীর মধ্যে যে মহাপণ্ডিত, তাকেও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না তার জ্ঞানের বলে। কারণ এই পৃথিবীতে অসংখ্য অগণিত মহাপণ্ডিত আছে, ছিল, থাকবে, তারা এখনো পর্যন্ত দুনিয়াতে নাই। সকলকে মৃত্যুবরণ করতে হবে। কারণ মানুষ জ্ঞানের বলে, জ্ঞানের মাধ্যমে মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। পণ্ডিত তার পণ্ডিত্যের মাধ্যমে মৃত্যু থেকে বাঁচতে পারে না, পারবে না। কেননা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক বড় জ্ঞানী ছিলেন, যার আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে, পবিত্র কোরআন কারীমের মধ্যে আলোচনা করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে স্বতন্ত্র একটা সূরা আছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আছেন না মারা গেছেন? হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ একজন রাখাল ছিলেন।
সাধারণ একজন রাখাল ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বকরি চড়ানোর ফাঁকে ফাঁকে অন্যান্য রাখালদেরকে একসাথে জমা কইরা তিনি অন্যান্য রাখালদের সামনে ওয়াজ করতেন, নসিহত করতেন, সুন্দর সুন্দর আলোচনা করতেন। এই সুন্দর সুন্দর কথাগুলা, আলোচনাগুলা রাখালদের মধ্যে রেখাপাত করত, তাদের অনেক ভালো লাগতো। একদিন এক রাখাল গিয়া লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিকের কাছে গিয়ে বলতেছে, ও লুকমানের মালিক, আপনার লুকমান তো অনেক জ্ঞানী, সুন্দর সুন্দর কথা বলে, তার কথাগুলা অনেক ভালো লাগে। হযরত লুকমানের মালিক বলতেছে, কি বলতেছো? লুকমান তো আমার গোলাম, গোলাম আবার কি সুন্দর কথা বলবে? সে তো গোলাম, গোলাম হয়ে কি সুন্দর কথা বলবে আর গুরুত্বপূর্ণ কথা বলবে? সে তো সাধারণ এক গোলাম। রাখাল বলতেছে, না, আসলে সে জ্ঞানী, পরীক্ষা কইরা আপনি দেখতে পারেন। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক বলতেছেন, ঠিক আছে, আমার গোলাম জ্ঞানী নাকি জ্ঞানী না সেটা পরীক্ষা করব। একদিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক হযরত লুকমানকে বলতেছেন, ও লুকমান, একটি বকরি জবাই করো। বকরি জবাই করে বকরির মধ্যে সবচাইতে দামি যে জিনিস, সবচাইতে উৎকৃষ্ট যে জিনিস, এই জিনিসটা আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরির মধ্যে সবচাইতে দামি যে জিনিসটা, অংশটা, সেটা মনিবের সামনে নিয়ে আসতেন। সেটা হলো কলব, হৃৎপিণ্ড, কলিজা। কয়েকদিন যাওয়ার পরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক আবার বলতেছে, লুকমান, আরেকটা বকরি জবাই করো। বকরি জবাই করে বকরির মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে অংশটা, সেটা আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পর আবার একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে মালিকের কাছে বকরির সবচাইতে নিকৃষ্ট অংশ কলব, কলিজাটাকে নিয়ে গেলেন। এবার লুকমান আলাইহিস সালামের মালিক বলতেছে, লুকমান, মানুষেরা তোমাকে জ্ঞানী মনে করে, আমি তোমাকে ব্যাককল মনে করি। কি মনে করি? প্রথম দিন বকরি জবাই করে আমি তোমাকে সবচাইতে উৎকৃষ্ট বস্তু আনতে বলেছিলাম, তুমি কলবটাকে আনছো, কলিজাটাকে আনছো। কিছুদিন পরে আবার বলছিলাম বকরি জবাই করে সবচাইতে নিকৃষ্ট বস্তু আনার জন্য, আবারও তুমি সেই কলিজা আনছো। তুমি ব্যাককল নাকি জ্ঞানী? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছেন, ও আমার মালিক, আমি ব্যাককল নই, আমি ব্যাককল নই। কারণ প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা প্রাণীর মধ্যে এমন একটা অংশ আছে, যে অংশটা সুস্থ থাকলে পুরা দেহটা তখন সুস্থ থাকে, আর সেই অংশটা যদি অসুস্থ হয়ে পড়ে, নষ্ট হয়ে পড়ে, পুরা দেহটা তখন নষ্ট হয়ে পড়ে। সেই কলব এমন একটা জিনিস, কলব এমন একটা জিনিস, এই কলব যদি সুস্থ থাকে, পুরা দেহটা সুস্থ থাকে, আর সেটা যদি অসুস্থ হয়ে যায়, তখন পুরা দেহটাই অসুস্থ হয়ে পড়ে। এই জন্য কলবটাই হলো গুরুত্বপূর্ণ জিনিস, কলবটাই হলো সবচাইতে দামি জিনিস, আর কলবটাই হলো সবচাইতে নিকৃষ্ট জিনিস। সেটা যদি সুস্থ থাকে সবচাইতে দামি হয়, আর যদি অসুস্থ হয়ে পড়ে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায়, সুস্পষ্ট ভাষায় বলতেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু
আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো প্রতিটা প্রাণীর মধ্যে, প্রতিটা প্রাণীর দেহের মধ্যে অনেকটা অংশ আছে, যেই অংশটা সুস্থ থাকলে পুরো দেহটা সুস্থ থাকে, আর সেই অংশটা যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, পুরা দেহটা তখন অসুস্থ হয়ে যায়। আর সেই অংশটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, মানুষ তার জ্ঞানের মাধ্যমে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যদি জ্ঞানের মাধ্যমে, পাণ্ডিত্যের মাধ্যমে মানুষেরা মৃত্যু থেকে বাঁচত, তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহা এক জ্ঞানী তিনি মৃত্যুবরণ করতেন না। কিন্তু পাণ্ডিত্যের মাধ্যমে মানুষ তো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। মৃত্যু এমন জিনিস, যেখানে তাকে সেখানে উপস্থিত হয়, মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব হয় না। মৃত্যু পাকড়াও করবে। ঠিক তেমনি ভাবে মানুষ তার শক্তির মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। যার টাকা পয়সা বেশি তার মরণ হবে না। বাংলাদেশের মধ্যে যে 1 নাম্বার কোটিপতি, তার মৃত্যু হবেই না। পুরা পৃথিবীর মধ্যে যে 1 নাম্বার কোটিপতি, তারও মৃত্যু হবে। কি কম? মানুষ টাকা পয়সার মাধ্যমেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যদি টাকা পয়সার মাধ্যমে, টাকা পয়সা দিয়া মৃত্যু থেকে বাঁচা যাইত, তাহলে কারুনের মতো সম্পদশালীর মৃত্যু হইতো না। কারুনের নাম শুনছেন না আপনারা? কারুনের সম্পদ কি পরিমাণ ছিল? কারুনের সম্পদ কি পরিমাণ ছিল সে নিজেও জানতো না। এই হিসাবটা তার কাছেও ছিল না, কারণ তার ধনভাণ্ডারের যে গোডাউন ছিল, এই গোডাউনের চাবি বহন করার জন্য একটা উটের প্রয়োজন হইতো। একটা উট, আরবের মধ্যে যে উট ভারী ভারী বোঝা বহন করে, একটা উট শুধুমাত্র তার গোডাউনের চাবিগুলা বহন করত। এখন কারণের কি পরিমাণ সম্পদ ছিল আন্দাজ করেন। টাকা পয়সার মাধ্যমে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাবে মানুষ মৃত্যু থেকে ক্ষমতার দ্বারাও বাঁচতে পারবে না। আজকের ক্ষমতার মসনদে যারা বসে, ক্ষমতার অপব্যবহার যারা করে, তারা চিন্তা করে আমাদের তো মৃত্যু হবে না। যাদেরকে আমরা ক্ষমতায় বসাই, তারা কি চিন্তা করে তাদের মৃত্যু হবে না? কেন? তারা যদি চিন্তা করতো যে না মৃত্যু হবে, তাহলে সাধারণ মানুষের টাকা পয়সা লুটপাট করে কোন সময় সে বাহিরে পাচার করতো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে যে না, টাকা পয়সা আর ক্ষমতাও দেয়া মানুষ ক্ষমতা ধরে রাখতে পারে না, কারণ ক্ষমতা দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক কে? এই জন্য টাকা পয়সা আর ক্ষমতার মাধ্যমেও মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না, পারবেও না। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আলোচনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা দুনিয়া শাসন করছেন। পুরা দুনিয়া শাসন করার পরেও হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করছেন। মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমার কাফন পরাইবা, কাফনের কাফন পরানোর সময়ে 2টা হাত 2 দিক দিয়া খোলা রাখবা। সন্তানরা জিজ্ঞেস করলেন, বাবা কেন এমনটা কেন করব? হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমনটা করার কারণ হলো 2টা মেসেজ দেওয়ার জন্য, গোটা মানুষদেরকে, পৃথিবীর মানুষকে 2টা মেসেজ দেওয়ার জন্য।
এক নাম্বার মেসেজ দেওয়ার জন্য হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, যত ক্ষমতার অধিকারী হোক না কেন মৃত্যুবরণ করতে হবে, ক্ষমতার মাধ্যমে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। দ্বিতীয় নাম্বার যে মেসেজ, যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো দুনিয়া শাসন করছেন, মৃত্যুর সময় তাকেও খালি হাতে যেতে হয়েছে। সামান্য সম্পদ, সামান্য অংশ তিনি সঙ্গে করে নিয়ে যেতে পারেনি। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে এমন নসিহত করেছিলেন, ক্ষমতার মাধ্যমেও মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না। গোটা দুনিয়া শাসন করছেন, তাহলে তার তো মৃত্যু হইতো না, কিন্তু না, ক্ষমতা দিয়া মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব নয়। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো ক্ষমতা দান করেছিলেন। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুধু মানুষ শুনতো না, জিনেরাও শুনতো। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মতে খাতা মাসে দেও পরি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার, ক্ষমতা হযরত যুলকারনাইনের চাইতে আরো বেশি ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এখনো দুনিয়াতে বেঁচে আছেন নাকি তার মৃত্যু হয়েছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ সময়ে বাইতুল মুকাদ্দাসের কাজ পুনর্নির্মাণ করার জন্য তিনি ইচ্ছা করে তিনি চিন্তা করলেন, আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস সেটাকে আমি নতুন করে সাজাইবো, সুন্দর করে সাজাইবো। এরপরে তিনি চিন্তা করছেন, এই যে বাইতুল মুকাদ্দাস, এটা তো মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাকের এক গুরুত্বপূর্ণ একটা ঘর। এই ঘর যদি আমি মানুষ রাজমিস্ত্রি দিয়া করাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। এই জন্য এক কাজ করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে জিনদের মধ্যে যাদের অভিজ্ঞতা বেশি, এই অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসের কাজ করাই। এই চিন্তা ফিকির করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিলেন। কাজ করতে করতে কাজ যখন বাইতুল মুকাদ্দাসের অর্ধেক হলো, এখনো পূর্ণাঙ্গ কাজ হয় নাই। এবার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় হয়েছে, আপনার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সাধারণ মানুষের যখন মৃত্যু হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া মৃত্যুর অনুমতি চায় নাকি? না। কেবলমাত্র নবী এবং রাসূল যারা ছিলেন, মৃত্যুর সময় যখন হইত, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে অনুমতি চাইতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় যখন হয়েছে, এই দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি রয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, ও আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মালাকুল মউত আজরাইল, আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস কাজ আমি সবেমাত্র শুরু করছি, অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, কাজটা বাকি থাকবে। এই জন্য আমাকে কিছু সময় দেও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিছু সময় দেও, যেহেতু আমি জিনদের দ্বারা কাজ শুরু করছি, অল্প সময়ের মধ্যে আমি কাজটা শেষ করে ফেলবো, অল্প সময় দাও। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে না, আমাকে মাফ করে দেন, আপনার মৃত্যুর সময় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন, আমি আপনাকে আপনি আমাকে নতুন করে আর সময় দিতে পারবো না।
এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন যে আজরাইল যেহেতু আমাকে সময় দিতে পারবে না, সে বলতেছে তাহলে এক কাজ করি, আমি তো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি সরাসরি কথা বলি, দেখি বয়সটা একটু নবায়ন করা যায় কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, ও আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছি, অর্ধেক হইছে, অর্ধেক বাকি রইছে। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, কাজটা বাকি থাকবে, তোমার ঘরের কাজটা আর পূর্ণাঙ্গ হবে না। ওগো আল্লাহ, আমার হায়াতটা নতুন করে কিছু নবায়ন করতে চাইতেছি, আমাকে আর কয়েকদিন সময় দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়াইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, এক মুহূর্ত বিলম্ব করা হয় না। হে সুলাইমান, তোমারও মৃত্যুর সময় হয়েছে, বিন্দু মাত্র বিলম্ব করা হবে না, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু হায়াত চাইছিলেন, কিছু সময় চাইছিলেন। তাও আবার আল্লাহ পাকের ঘরের কাজ করতেছে, কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তো আজরাইল আমাদের কাছে যখন আসবে, তখন আমরা কয়েক টাকা বের করে ঘুষ দিয়ে দিব আজরাইলকে, বলবো যে না আজরাইল, আমি তো এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি নিছি না, তোমাকে কিছু ঘুষ দিতেছি, বাস আমি যোহরের নামাজটা পড়ে লই, নামাজের অবস্থায় নামাজের সময় তুমি আমাকে মৃত্যু দিবা। এমনটা হবে? এমনটা হওয়ার সুযোগ আছে? এমনটা হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে, বিন্দু মাত্র পরিমাণ সময় বিলম্ব করা হবে না। এই জন্য মানুষ ক্ষমতার মাধ্যমেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না, যার জ্বলন্ত প্রমাণ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ তার তো ক্ষমতা কম ছিল না। আমরা তো ৬৮,০০০ বর্গ মাইল এর বাংলাদেশ, এতটুকু দেশ শাসন করে আমরা যে ক্ষমতা দেখাই, সাধারণ মানুষ আমাদের দ্বারে কাছে ভিড়তে পারে না। আমরা মনে করি যে আজরাইল আমাদের কাছে আসতে পারবে না। এই সামান্য ক্ষমতা পাওয়ার পরে আমাদের মধ্যে এরকম চিন্তা চেতনা আসে যে আমাদের ক্ষমতার মাধ্যমে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো, ক্ষমতা আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে। এই জন্য আমরা আপনার এই সাধারণ মানুষের টাকা পয়সা লুটপাট করেই আমাদের এই দেশটাকেও অন্যান্য দেশের সাথে বিক্রি করেও আমরা দিতে রাজি আছি। মুহতারাম হাজিরিন, এই জন্য যা বলতেছিলাম, মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতার মাধ্যমেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই জন্য সকলকে মৃত্যুবরণ করতে হবে। কি বলেন? সকলকে মৃত্যুবরণ করতে হবে। এখন সকলকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আপনারা বলেন যে সকলকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, তাহলে একজন নেককার মানুষের মৃত্যু আর বদকার মানুষের মৃত্যুর অবস্থা কি সমান হবে নাকি ভিন্ন হবে? একজন নামাজি, একজন সৎ নিষ্ঠাবান মুসলমানের নেককারের মৃত্যুর অবস্থা আর ফাসিক ফুজ্জার গুনাহগার বদকারের মৃত্যুর অবস্থা কি এক হবে নাকি ভিন্ন হবে? এক হইতে পারে না। সত্যিকার অর্থে একজন মুসলমান নিষ্ঠাবান নেককার মুসলমানের মৃত্যু আর গুনাহগার বদকারের মৃত্যুর অবস্থা সমান হইতে পারে না। গুনাহগার বদকারের মৃত্যুর সময় যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল যাও,
ওই গুনাহগারকে মৃত্যু দান করো। তার মৃত্যুর সময় হয়েছে, দুনিয়ার কত নিয়ামত আমি তাকে দিয়েছিলাম, কত নিয়ামতের মধ্যে আমি তাকে রাখছিলাম, আমার সমস্ত নিয়ামত সে ভোগ করছে, কিন্তু এত এত নিয়ামত পাওয়ার পরেও কোনদিন সে আমার শুকরিয়া আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ে নাই, শরীয়তের হুকুম আহকাম সঠিকভাবে সে পালন করে নাই, জীবন ভরা গুনাহ আর গুনাহ করছে। ও আজরাইল, যাও, তাকে আর দুনিয়ার মধ্যে আমি রাখতে চাই না, এই মুহূর্তে তার জানকে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এই বদকারের সামনে হাজির হয়ে যাবে। কোন অবস্থায় হাজির হবে? একজন বদকারের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আকৃতিতে আসে শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মালাকুল মাউত আজরাইল বদকারের মৃত্যুর অবস্থাটা কেমন হয়, বদকারের মৃত্যুর সময়ে জানটা তুমি কোন অবস্থাতে, কোন হালতে তাকে তুমি মৃত্যু দাও, এই অবস্থাটা তোমার, সেই হালতটা আমি দেখতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী, একজন বদকারের মৃত্যুর সময় যখন হয়ে যায়, তার সামনে কোন আকৃতিতে আমি উপস্থিত হই আপনি সেটা দেখতে চাইতেছেন। আপনি তো সেই অবস্থা দেখে ঠিক থাকতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, আমি দেখতে চাই বদকারের মৃত্যুর সময় তার সামনে কোন অবস্থায় তুমি হাজির হও, কোন আকৃতিতে হাজির হও, সেই আকৃতি আমি দেখতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি অন্যদিকে ফিরেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে ফিরলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের মৃত্যুর সময় কোন অবস্থাতে আসেন, আসল আকৃতি তিনি প্রকাশ করলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আল্লাহর নবী, এবার আপনি আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইতে দেরি হয়েছে, বেহুশ হয়ে পড়তে দেরি হয় নাই, এমন আকৃতি ধারণ করছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বদকারের মৃত্যুর সময় যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বদকারের সামনে হাজির হবেন। কোন অবস্থায় হাজির হবেন? হাদিসের মধ্যে আসছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকার আকৃতি এমন হবে, চক্ষু হবে 12টি, চক্ষুটি হবে আমাদের সামনে হঠাৎ করে না, এমনিতেই মনে করেন কেউ যদি এমন একজন লোক আসছে আমাদের সামনে যার চোখ 3টা, চোখ কয়টা? এই 3 চোখ বিশিষ্ট লোক যদি আমার সামনে, আপনার সামনে পড়ে, আপনার অবস্থা কেমন হবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের মৃত্যুর অবস্থাতে এমন অবস্থায় হাজির হন যার চক্ষু হবে 12টা, অবস্থা দেখি টাইট হয়ে যাবে, কথা বলার সময় মুখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে লোহার ডান্ডা, যে লোহার ডান্ডার মধ্যে, যে লোহার ডান্ডাটা জাহান্নামের আগুন দ্বারা তৈরি করা হয়েছে। শুধু তাই নয় রে মুসলমান, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো 500 ফেরেশতা থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই যথেষ্ট, এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো কয়জন ফেরেশতা থাকবে? 500 ফেরেশতা
থাকবে, সেই 500 ফেরেশতার প্রত্যেকের হাতে এরকম লোহার ডান্ডা থাকবে, যে লোহার ডান্ডাটাকে জাহান্নামের আগুন দ্বারা তৈরি করা হয়েছে, এবং সেই ডান্ডার মধ্যে থাকবে জাহান্নামের কাঁটা থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৎকারের সামনে যখন হাজির হবেন, বৎকারের অবস্থা তখন এমন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। তার অবস্থা এমন হবে, পানির পিপাসায় তার অবস্থা এমন হবে, পানি চাইতে থাকবে। দুনিয়ার সমস্ত পানিও যদি তাকে পান করানো হয়, তার পিপাসা মিটবে না রে মুসলমান। তার অবস্থাটা এমন হবে। এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে বলবেন, হে বদবখত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছিলেন দুনিয়ার মধ্যে, এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করোনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন সময় আল্লাহ বলে ডাকোনি, আল্লাহ আল্লাহ জিকির তোমার ভালো লাগেনি, কোন সময় তুমি নামাজ পড়োনি, জীবনটাই তুমি গুনার মাধ্যমে শেষ করে দিয়েছো। এখন তোমার মৃত্যুর সময় হয়েছে, ওঠো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই বৎকারের মৃত্যুটা এমন ভাবে বের করবেন, তার রূহটা তার দেহ থেকে, শরীর থেকে এমন ভাবে বের করবেন যে টেনে হিসড়ে এমন ভাবে বের করবেন, আর সেই বৎকারের জানটা কেমন জানি বের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত পানিও যদি তাকে পান করানো হয়, এরপরেও তার পানির পিপাসা আর মিটবে না। এইভাবে তার মরণ হবে। মরণ যখন হয়ে যাবে, মরণের পরে যখন তার কাফন দাফন হয়ে যাবে, তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আসবে দুইজন ফেরেশতা। কয়জন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা আসবে, যাদেরকে মুনকার নাকির বলা হয়। সেই দুই ফেরেশতা এসে হযরত চলে আসছেন। আলোচনা আর দীর্ঘ করব না, আমার আলোচনা তো আপনারা শুনেনি, হযরতের আলোচনা শুনবেন। আমি এই আলোচনাটাই শেষ করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিতেছি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন মৃত্যু দিবেন, মৃত্যুর পরে তাকে যখন কবরে রাখা হবে, বৎকারকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, আর তোমার নবী কে। এমন প্রশ্ন যখন বৎকারকে করবে, সেই বৎকার তখন আর প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর দিতে যখন পারবে না, তখন তার জন্য শাস্তি শুরু হয়ে যাবে। এই গুনাহগারকে, বৎকারকে জান্নাতের দরজা খুলে তাকে জান্নাত দেখানো হবে এবং বলা হবে, হে বদমাশ, হে বৎকার, হে বেঈমান, এই যে দেখো জান্নাত, সুবিচার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করেছিলেন। এই জান্নাতের মধ্যে তুমি অবস্থান করতে পারতে, কিন্তু তোমার গুনাহের কারণে, তোমার পাপাচারের কারণে সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হারাম করে দিয়েছেন। এই যে জাহান্নাম, তোমাকে প্রবেশ করতে হবে এবং সেই জাহান্নামে তোমাকে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এইভাবে বৎকারের শাস্তি শুরু হবে কবর থেকে, তার মৃত্যু থেকেই আপনার তার শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে চাই এবং পরকালেও আমরা শান্তিতে থাকতে চাই। শান্তিতে থাকতে চাই কিনা মুসলমান? কবরেও আমরা শান্তিতে থাকতে চাই। এই জন্য শান্তিতে থাকতে চাইলে দুনিয়ার যে কষ্ট, ত্যাগ, এগুলাকে স্বীকার করতে হবে। এই যে এখন আপনার ফজরের নামাজের সময় কষ্ট হয়ে উঠতে, এই কষ্ট স্বীকার করে, ত্যাগ করে ফজরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে, আপনাকে ঈমানদারের তালিকায় নাম দেখাতে হবে। এরপরে আপনার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, পরকালেও আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সামান্য দুনিয়ার সময়টা যেন আমরা এই অবহেলা, অলসতা
করে সময় নষ্ট না করে আমরা কবরের পাথেয় যেন অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।